সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে স্যাটারডে, তো লেট মর্নিং। লেট মর্নিং হলে কি হবে, আমাকে ভোরবেলায় উঠতে হয়েছে, যেহেতু ওর আজকে এক্সাম। আজকে শনি রবিবার দুদিনই ওর এক্সাম আছে। তো উঠেছি 5টার সময়, উঠে তারপরে নুডলস বানিয়েছিলাম। এই যে নুডলসটা এগ দিয়ে চিকেন দিয়ে বানিয়েছি, এগ দিয়ে বানিয়েছি। তো এখন তারপরে ও চলে যাওয়ার পরে হাই করে দাও। তো উনি এখন দুধ রুটি খাচ্ছে। আমি ও চলে যাওয়ার পরে 1 ঘন্টা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে কারণ ও যাওয়ার আগেই মানে তখনই মানে ওহানার জন্য ব্রেকফাস্টটা রেডি করে রেখে দিয়েছিলাম, যাতে একটু ঘুমাতে পারি, যেহেতু শনিবার দিন একটু না ঘুমালে হয় না। তো ওই জন্য ওহানার জন্য মিষ্টি আলুর রুটি বানিয়ে রেখে দিয়েছিলাম সকালে ভোরবেলায়। আর ও দুধ দিয়ে এখন রুটি খাচ্ছে, আর একটু নুডলস খাচ্ছে। আর অ্যালবিনও উঠে পড়েছে, উঠে ও নুডলস খাচ্ছে। আর মা কি বানাচ্ছে দেখো, আমার আর মায়ের জন্য। মা এই যে বানাচ্ছে একটা জিনিস, এই যে ডিম দিয়ে তারপরে বেসন দিয়ে ব্রেড টোস্ট করছে। তো ওটা আমি আর মা খাবো। এটা নতুন, প্রথমবার ট্রাই করব, দেখি খেয়ে কেমন হয়। যদি ভালো লাগে তোমাদেরকে রেসিপিটা পরে শেয়ার করব। তো এই যে হয়ে গেছে ওইদিকে, এবার আমি আর মা খেয়ে নেবো। মিশু তো বরাবরই রুটি খেতে ভালোবাসে, দুধ রুটি বলো ডাল রুটি বলো, আমি ভীষণ ভালোবাসি ও রুটি খেতে। তাই জন্য ওর জন্য আলাদাই টিফিন বানিয়েছি, মানে 3 রকমের ব্রেকফাস্ট ঘরে রোজই হয় বলতে গেলে। এই আর কি, এখন তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে নিই, আমিও খেয়ে নেবো। তারপরে দেখে আজকে বাথরুম টাথরুম পরিষ্কার করার আছে, চাদর চেঞ্জ করবো, কিছু টুকটাক কাজ আছে সেগুলো করে নেবো, যেহেতু শনিবার। তো সারা সপ্তাহ হয় না ওগুলো, অন্যদিন তাড়াহুড়ো থাকে। তো এই আর কি। আর একটা ভালো খবর আছে, ওহানার স্কুলের অ্যাডমিশন হয়ে গেছে। তো এরপরে ও নতুন স্কুলে যাবে, মানে বড় স্কুলে। এতদিন তো মানে এমনি প্লে স্কুলে ছিল, এরপরে ও বড় স্কুলে যাবে। এই আর কি। এরপরে থেকে আবার নতুন লাইফ শুরু হয়ে যাবে আরও, মানে অ্যালবিনো বেরিয়ে যাবে, আর তার সাথে ওর বোনও সকাল সকাল। তো আর কিছুদিন পরে ওরও শুরু হয়ে যাবে নতুন লাইফ, ওহানারও, তার সাথে আমারও। সবজি ডাল, গাজর বিনস আর মটরশুঁটি দিয়ে টমেটো টমেটো দিয়ে মুগ মুসুর মিলিয়ে ডাল করব। আর এদিকে মা বানাচ্ছে হচ্ছে কাঁচকলার কোপ্তা। তো কোপ্তাগুলো এই যে ভেজে রেখে দিয়েছে। এই একজন খেলছে, দুজনে মিলে এখন খেলাধুলা করছে। ছুটির দিন, কিছু করার নেই, দুষ্টুমি চলছে, এসব চলছে। দেখো না জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কি করেছে। পিতা কি हम स्तुति गाए, वो ही है जो बचाता हमें। परम पिता की हम स्तुति गाए, वो ही है जो बचाता हमें। सारे रोगों को करता चंगा, सारे पापों को करता क्षमा। परम पिता की स्तुति गाए, वो ही है जो बचाता हमें। धन्यवाद दे उसके आसन में, आनंद से आए उसके चरणों में। धन्यवाद दे उसके आसन में, आनंद से आए उसके चरणों में। संगीत गा कर खुशी से मुक्ति की चटकाए चल करे। परम पिता की स्तुति गाए, वो ही है जो बचाता हमें। वो ही है हमारा परम पिता, तारस खाता है सर्व सदा। वो ही हमारा है परम पिता, तारस खाता है सर्व सदा। पूर्व से पश्चिम है जितने दूर, उतने ही दूर किए हमारे गुनाह। परम पिता की हम स्तुति गाए, वो ही है जो बचाता हमें। माँ की तरह उसने दी तसली, दुनिया के खतरों में छोड़ा नहीं। माँ की तरह उसने दी तसली, दुनिया के खतरों में छोड़ा नहीं। पिता की हम स्तुति गाए,
वो ही है जो बचाता हमें, परम पिता की हम स्तुति गाए। वो ही है जो बचाता हमें, सारे रोगों को करता क्षमा, सारे पापों को करता क्षमा, परम पिता की हम स्तुति गाए। वो ही है जो बचाता हमें। মথি 10 অধ্যায়। পরে তিনি আপনার 12 জন শিষ্যকে নিকটে ডাকিয়া তাহাদিওকে অশুচি আত্মার উপরে ক্ষমতা দিলেন, যেন তাহারা তাহাদিওকে ছাড়াইতে এবং সর্বপ্রকার রোগ ব্যাধি আরোগ্য করিতে পারেন। সেই 12 জন প্রেরিতের নাম এই: প্রথম শিমন, যাহাকে পিতর বলে, এবং তাহার ভ্রাতা আন্দ্রিয়, শিবদিয়ের পুত্র যাকব এবং তাহার ভ্রাতা যোহন, ফিলিপ ও বর্থেলময়, থোমা ও করগ্রাহী মথি, আলফয়ের পুত্র যাকব ও থদ্দেয়, কানানি শিমন ও ইস্করিওতীয় যিহুদা, যে তাহাকে শত্রু হস্তে সমর্পণ করিল। এই 12 জনকে যীশু প্রেরণ করিলেন, আর তাহাদিওকে এই আদেশ দিলেন: তোমরা পরজাতিগণের পথে যাইও না এবং সমরীয়দের কোন নগরে প্রবেশ করিও না, বরং ইসরায়েল কুলের হারানো মেষগণের কাছে যাও। আর তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার করো, স্বর্গ রাজ্য সন্নিকট হইল। পীড়িতদিগকে সুস্থ করিও, মৃতদিগকে উত্থাপন করিও, কুষ্ঠীদিগকে শুচি করিও, ভূতদিগকে ছাড়াইও। তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যেই দান করিও। তোমাদের গেজিয়ায় স্বর্ণ কি রৌপ্য কি পিত্তল এবং যাত্রার জন্য থলি কি 2টি আংরাখা কি পাদুকা কি যষ্টি, এ সকলের আয়োজন করিও না, কেননা কার্যকারী নিজ আহারের যোগ্য। আর তোমরা যে নগরে কি গ্রামে প্রবেশ করিবে, তথাকার কোনো ব্যক্তির যোগ্য তাহা অনুসন্ধান করিও, আর যে পর্যন্ত অন্য স্থানে না যাও সেখানে থাকিও। আর তাহার গৃহে প্রবেশ করিবার সময় সেই গৃহকে মঙ্গলবাদ করিও। তাহাতে সেই গৃহ যদি যোগ্য হয়, তবে তোমাদের শান্তি তাহার প্রতি বর্তুক, কিন্তু যদি যোগ্য না হয়, তবে তোমাদের শান্তি তোমাদের কাছে ফিরিয়া আইসুক। আর যে গৃহ তোমাদেরকে গ্রহণ না করে এবং তোমাদের কথা না শুনে, সেই গৃহ কিংবা সেই নগর হইতে বাহির হইবার সময় আপন আপন পায়ের ধুলা ঝাড়িয়া ফেলিও। আমি তোমাদেরকে সত্য কহিতেছি, বিচার দিনে সেই নগরের দশা অপেক্ষা বরং সদম ও গমোরার দেশের দশা সহনীয় হইবে। দেখো, কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাদেরকে প্রেরণ করিতেছি। অতএব তোমরা সর্পের ন্যায় সতর্ক, কপটের ন্যায় অমায়িক হও, কিন্তু মনুষ্যদের হইতে সাবধান থাকিও, কেননা তাহারা তোমাদেরকে বিচার সভায় সমর্পণ করিবে এবং আপনাদের সমাজ গৃহে কোড়া মারিবে। এমনকি আমার জন্য তোমরা দেশাধ্যক্ষ রাজাদের সম্মুখে তাহাদের পরজাতিগণের কাছে সাক্ষ্য দিবার জন্য নীত হইবে। কিন্তু যখন লোকে তোমাদেরকে সমর্পণ করিবে, তখন তোমরা কিরূপে কি বলিবে সে বিষয়ে ভাবিত হইও না, কারণ তোমাদের যাহা বলিবার তাহা সেই দণ্ডেই তোমাদেরকে দান করা যাইবে। কেননা তোমরা কথা বলিবে এমন নয়, কিন্তু তোমাদের পিতার যে আত্মা তোমাদের অন্তরে আত্মা কথা কহেন, তিনিই বলিবেন। আর ভ্রাতা ভ্রাতাকে এবং পিতা সন্তানকে মৃত্যুতে সমর্পণ করিবে, এবং সন্তানেরা মাতা পিতার বিপক্ষে উঠিয়া তাহাদিগকে বধ করাইবে। আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলের ঘৃণিত হইবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে। আর তাহারা যখন তোমাদেরকে এক নগরে তাড়না করিবে, তখন অন্য নগরে পলায়ন করিও, কেননা আমি তোমাদেরকে সত্য বলিতেছি, ইসরায়েলের সকল নগরে তোমাদের কার্য শেষ হইবে না, যে পর্যন্ত মনুষ্যপুত্র না আইসেন। শিষ্য গুরু হইতে বড় নয়, এবং দাস কর্তা হইতেও বড় নয়। শিষ্য আপন গুরুর তুল্য এবং দাস আপন কর্তার তুল্য হইলেই তাহার পক্ষে যথেষ্ট। তাহারা যখন গৃহের কর্তাকে বেলজেবুল বলিয়াছে, তখন তাহার পরিজনকে আরো কি না বলিবে। অতএব তোমরা তাহাদিওকে ভয় করিও না, কেননা এমন কিছু নাই যাহা প্রকাশ পাইবে না, এবং এমন গুপ্ত কিছুই নাই যাহা জানা যাইবে না।
আমি যাহা তোমাদেরকে অন্ধকারে বলি তাহা তোমরা আলোতে বলিও, এবং যাহা কোনে কানে শুনো তাহা ছাদের উপরে প্রচার করিও। আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদেরকে ভয় করিও না। কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়কেই বিনষ্ট করিতে পারেন, এবং বরং তাহাকেই ভয় করো। দুইটি চড়াই পাখি কি এক পয়সায় বিক্রয় হয় না? আর তোমাদের পিতার অনুমতি বিনা তাহাদের একটিও ভূমিতে পড়ে না, কিন্তু তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে। অতএব ভয় করিও না, তোমরা অনেকেই চড়াই পাখি হইতে শ্রেষ্ঠ। অতএব যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার করে, আমি আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে স্বীকার করিব। কিন্তু যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে অস্বীকার করে, আমি ওই সমস্ত আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে অস্বীকার করিব। মনে করিও না যে আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি। শান্তি দিতে আসি নাই, কিন্তু খড়গ দিতে আসিয়াছি। কেননা আমি পিতার সহিত পুত্রের, মাতার সহিত কন্যার, শাশুড়ির সহিত বধূর বিচ্ছেদ জন্মাইতে আসিয়াছি। আর আপন আপন পরিজনই মনুষ্যের শত্রু হইবে। যে কেহ পিতামাতাকে আমা হইতে অধিক ভালোবাসে, সে আমার যোগ্য নয়, এবং যে কেহ পুত্র কি কন্যাকে আমা হইতে অধিক ভালোবাসে, সে আমার যোগ্য নয়। আর যে কেহ আপন ক্রুশ তুলিয়া লইয়া আমার পশ্চাৎ না আইসে, সে আমার যোগ্য নয়। যে কেহ আপন প্রাণ রক্ষা করে, সে তাহা হারাইবে, এবং যে কেহ আমার নিমিত্ত আপন প্রাণ হারায়, সে তাহা রক্ষা করিবে। যে তোমাদিগকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে, সে আমার প্রেরণকর্তাকেই গ্রহণ করে। যে ভাববাদীকে ভাববাদী বলিয়া গ্রহণ করে, সে ভাববাদীর পুরস্কার পাইবে, এবং যে ধার্মিককে ধার্মিক বলিয়া গ্রহণ করে, সে ধার্মিকের পুরস্কার পাইবে। আর যে কেহ এই ক্ষুদ্রগণের মধ্যে কোনো একজনকে শিষ্য বলিয়া কেবল এক বাটি শীতল জল পান করিতে দেয়, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, সে কোনো মতে আপন পুরস্কারে বঞ্চিত হইবে না। আমেন। একদম পরিষ্কার করা হয়ে গেছে, তারপর বিছানার চাদর চেঞ্জ হয়ে গেছে, বাচ্চাদের স্নান হয়ে গেছে। এখন আমি যাচ্ছি স্নান করতে, স্নান টান করে ওদেরকে খেতে দিয়ে দেবো। বিকেলবেলা আজকে যাচ্ছি ডিমার্ট, কিছু জিনিস কেনার আছে টুকটাক, তো সেই জন্য বেরিয়েছি। এই যে আমার ছোটটা এখানে আছে। তো এখানে ডিমার্টটা তোমাদেরকে আজকে দেখাবো, তোমাদেরকে দেখাইনি এখানের ডিমার্টটা, তো সাথে থেকেও অবশ্যই দেখতে পাবে। আমরা পৌঁছে গেছি ডিমার্টে, দেখা যাক কি কেনা যায়, কি কিনি তোমাদেরকে দেখাবো। বেশি কিছু কিনতে যাচ্ছি না, একটু ঘুরতে এসছি, আর দেখা যাক। আগে অনেকবার এসেছি কিন্তু তোমাদের দেখানো হয়নি। তো পৌঁছে গেছি আমরা, মা এই যে এটা কিনে দিল, এটা লাগবে, দেখাচ্ছি তোমাদেরকে। স্টোরেজ কন্টেনার আছে তো, এটাই নেওয়া হয়েছে স্টোরেজ কন্টেনার। আমাদের কেনাকাটা হয়ে গেছে, কি কিনেছি পরে দেখাবো তোমাদেরকে। তখন আমরা আরেকটা নতুন ফুচকার দোকানে এসেছি, ফুচকা খেতে সবাই মিলে। ফুচকাটা তাড়াতাড়ি খেয়ে নেওয়া যায়। এটা কিনেছি আসলে টেবিলে টুকটাক জিনিস রাখার জন্য, তো এটা কেনা হয়েছে। আর একটা কি কিনেছি দেখাচ্ছি। এই কাঁচের গামলাটা কিনেছি, এটাকে না একটু জলে ভিজিয়ে রেখেছি। তো এটার প্রাইস মাত্র 99। তো ডিমার্টে না সত্যি অনেক সস্তা হয়। তো এটা মাইক্রোওয়েভে গরম করা যাবে, যেহেতু আমি বেশিরভাগই কাচের জিনিস ব্যবহার করি, তো কাচের জিনিসেই খাবার রাখি, তো ওই জন্য আর কি এটা কিনেছি। এটা আমি বেশ মিডিয়াম সাইজের আছে, মানে অনেক প্রয়োজনে লাগে এই সাইজগুলো। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।